আজ থেকে প্রায় ৩০ বছর আগে, যখন আমার বয়স ছিল মাত্র ২৫, আমি একা কামাখ্যায় গিয়েছিলাম। কোনো তীর্থ ভ্রমণের পরিকল্পনা ছিল না, কোনো মানতও ছিল না, শুধু এক অদ্ভুত টান ছিল মনে। সেই টানেই চলে গিয়েছিলাম কামাখ্যাতে। সেবার দিন ৭ ছিলাম, তার মধ্যে একটি দিন যা আজও আমার কাছে স্মরণীয়, আমার জীবনের একটি অধ্যায়। সেটি আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। একদিন সন্ধ্যায় কামাখ্যা মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি শেষ হয়ে গেলে মন্দির প্রাঙ্গণ ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল। ভক্তরা নেমে গেলেন পাহাড় থেকে, ঘণ্টার শব্দ থেমে গেল, আর মন্দিরের চারিদিকে নেমে এলো এক গভীর নিস্তব্ধতা। ঠিক তখনই আমি পা বাড়ালাম কামাখ্যার শ্মশানের দিকে। রাত তখন প্রায় ৮টা। শ্মশানে ঢুকেই দেখলাম একটা চিতা জ্বলছে। আগুনের শিখাগুলো অন্ধকার আকাশের দিকে উঠে যাচ্ছে। মাঝে মাঝে চিতার কাঠ চটচট করে ভেঙে পড়ছে, ছাই উড়ে আসছে হালকা বাতাসে। পোড়া মাংসের কটু গন্ধে ভরে গেছে চারপাশ। আমি সেই শ্মশানেই চিতার থেকে একটু দূরে বসে পড়লাম। কোনো ভয় ছিল না, বরং অদ্ভুত এক টান ছিল মনে। আমি এক দৃষ্টে তাকিয়ে রইলাম আগুনের দিকে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত ৯টা বাজে। ১ ঘন্টা কেটে গেল, তারপর আরেক ঘন্টা। ক্ষুধা তৃষ্ণা কোনো অনুভূতিই ছিল না। মন যেন বাহ্যিক চিন্তাকে ত্যাগ করে অন্তরের এক গভীর জিজ্ঞাসার মধ্যে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। মনে হচ্ছিল সময় যেন আর এগোচ্ছে না। চিতার আগুনে তাকিয়ে তাকিয়ে আমার ভেতরে বহু প্রশ্ন জন্ম নিচ্ছিল। এই দেহটা এখন পুড়ছে, আরেকটু পরে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু যে মানুষটা হাসত, কাঁদত, ভাবত, সে কোথায় গেল? মৃত্যুর পর কি সব শেষ? ঠিক তখনই আমার পাশে কেউ এসে বসলেন। প্রথমে আমি তাকাইনি, একটু অনুভব করলাম কেউ আছেন। তারপর ধীরে ঘুরে তাকালাম। তাকিয়ে দেখি একজন মাঝবয়সী মাতৃসাধিকা। কোনো অলংকার নেই, কোনো আড়ম্বর নেই, সাধারণ পোশাক, চুল এলোমেলো, গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মালা, কপালে বড় করে সিঁদুরের টিপ, কিন্তু চোখে এক অদ্ভুত দীপ্তি। তাকে দেখে ভয়ঙ্করী মনে হলো না, বরং শ্রদ্ধায় মাথা নত হয়ে এলো। যেন তিনি এই শ্মশান, এই আগুন, এই মৃত্যু সব কিছুর সাথে পরিচিত। তিনি প্রথমে খুব সাধারণভাবে জিজ্ঞাসা করলেন, বাবা, কোথা থেকে এসেছ? আমি একটু থমকে বললাম, কলকাতা থেকে মা। তিনি আবার বললেন, এত রাতে এখানে একা বসে কী ভাবছ? আমি আগুনের দিকেই তাকিয়ে বললাম, মৃত্যু নিয়ে ভাবছি মা। এই কথা শুনে তিনি একটু হাসলেন। তারপর তিনি বললেন, তাহলে আজ ঠিক জায়গাতেই এসেছ। এই কথা শুনে আমার শরীরের ভেতর দিয়ে যেন একটা শিহরণ বয়ে গেল। আমার মনে হচ্ছিল এই সাধিকা সাধারণ কেউ নন। একটু পরে আমি আমতা আমতা করে বললাম, আচ্ছা মা, একটা প্রশ্ন বহুদিন ধরে আমার অন্তরে ঘুরপাক খাচ্ছে। মানুষ যখন মারা যায় তখন তারপর কি হয়? এই দেহ আগুনে পুড়ে যায় কিংবা মাটিতে মিশে যায়, কিন্তু তার আত্মা কোথায় যায়? সাধিকা মা তখন মৃদু হেসে বললেন, শোনো বাবা, এই প্রশ্নই মানুষকে পশু থেকে পৃথক করেছে।
যে প্রশ্ন করে মৃত্যুর পরে কি, সেই আসলে আত্মার অস্তিত্ব অনুভব করতে পারে। শাস্ত্রে বলা হয়েছে আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, সে চিরন্তন। দেহের মৃত্যু আর আত্মার যাত্রা। তারপর আমি বললাম, তাহলে মা, মৃত্যু কি কিছুই নয়? আমার কথা শুনে সাধিকা বললেন, মৃত্যু দেহের জন্য, আত্মার জন্য নয়। যেমন মানুষ পুরানো পোশাক ত্যাগ করে নতুন পোশাক ধারণ করে, ঠিক তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে। আমি মনে মনে ভাবলাম, এ কথা তো আমি গীতাতেই পেয়েছি, কিন্তু আমি তো আরও গভীরে যেতে চাই। তাই আমি বললাম, মৃত্যুর মুহূর্তে ঠিক কী ঘটে? মানুষ কেন কষ্ট পায়? কেন কেউ হঠাৎ চলে যায়? আমার কথা শুনে সাধিকা মা বললেন, মৃত্যুর সময় প্রাণ শক্তি দেহ ছেড়ে বেরোতে থাকে। উপনিষদে বলা হয়েছে উদান বায়ু আত্মাকে বহন করে। আমি তখন তাকে থামিয়ে বললাম, এই উদান বায়ু কি? তখন তিনি বললেন, আমাদের দেহে 5টি বায়ু আছে, তার মধ্যে একটির নাম উদান। এই 5টি বায়ু সম্বন্ধে আমি তোমাকে পরে বলছি। এখন যা বলছি সেটি শোনো এবং বোঝার চেষ্টা করো। আমি ঘাড় নেড়ে বললুম, হ্যাঁ বলুন। তিনি বলতে লাগলেন, যে যেমন কর্ম করে, যেমন বাসনা পোষণ করে, উদানবায়ু আত্মাকে সেই পথেই নিয়ে যায়। কর্মই আত্মার পথ নির্ধারণ করে। তার কথা শুনে আমি বললাম, তাহলে কি সবাই একই জায়গায় যায় না? তিনি বললেন, না, শাস্ত্র বলে কর্মই আত্মার মানচিত্র। যথা কর্ম যথাশ্রুতম। যেমন কর্ম তেমন গতি। পুণ্যকর্মী উচ্চলোকে, পাপকর্মী নিম্নলোকে, জ্ঞানী জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। এই কথা বলে সাধিকা মা আকাশের দিকে তাকিয়ে 2বার জয় মা জয় মা বললেন। চারদিক তখন গভীর নিস্তব্ধ। খালি চিতার আগুনে চটপট শব্দ শোনা যাচ্ছে। আমরা দুজনেই কিছুক্ষণ মৌন থাকার পর আমি আবার বললাম, প্রেতাত্মা বলে যা শোনা যায় তা কি সত্য? তিনি বললেন, হ্যাঁ। যাদের আকস্মিক মৃত্যু, অসম্পূর্ণ বাসনা এবং অতিরিক্ত আসক্তি নিয়ে দেহ ত্যাগ করে, তারা কিছু সময় সূক্ষ্ম শরীরে অবস্থান করে। গরুড় পুরাণে আছে, মৃত্যুর পর আত্মা প্রেতযোনি অতিক্রম করে এবং শ্রাদ্ধ তর্পণের মাধ্যমে পিতৃলোকে গমন করে। এই কারণেই হিন্দু শাস্ত্রে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান এগুলো গুরুত্বপূর্ণ। আমার ছোট ছোট প্রশ্নগুলো তিনি একদম কাট উত্তর দিচ্ছিলেন, বাড়তি কোনো কথা বলছিলেন না। আবার প্রশ্ন করলাম, তাহলে স্বর্গ নরক কি সত্যিই আছে? আমার কথা শুনে তিনি বললেন, স্বর্গ ও নরক এগুলো স্থায়ী নয়, এগুলো কর্মফলের ভোগস্থান। পুণ্য শেষ হলে স্বর্গ থেকে আবার জন্ম, পাপ ক্ষয় হলে নরক থেকে মুক্তি। কিন্তু যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন তিনি আর এই চক্রে ফেরেন না। তার কথাগুলো আমার কাছে যেন মনে হচ্ছিল কোনো রূপকথার একটা গল্প। বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচলে আমি দোদুল্যমান। আমরা চুপচাপ বসে আছি। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি নিজের থেকেই বলতে লাগলেন, তোমার মনে এবার প্রশ্ন উদয় হবে। তুমি বলবে, মুক্তি আবার কি? বলি শোনো, মুক্তি মানে আর ফিরে না আসা, আত্মার নিজের স্বরূপে প্রত্যাবর্তন। যিনি জানেন আমি দেহ নই, আমি আত্মা। আমি বললাম, তাহলে মানুষ মৃত্যুকে এত ভয় পায় কেন? তিনি বললেন, কারণ মানুষ দেহকে আমি ভাবে, আত্মাকে চেনে না। যেদিন মানুষ বুঝবে আমি এই শরীর নই, সেদিন মৃত্যু হবে
কেবল এক যাত্রা। তারপর আমি কিছুটা দ্বিধায় কিন্তু সাহস নিয়ে প্রশ্ন করলাম, আচ্ছা, অনেকে তো বলেন মৃত্যুর পর সব শেষ, আত্মা বলে কিছু নেই, সবটাই মানুষের বানানো গল্প। এই ব্যাপারে আপনি কি বলেন? আমার এই প্রশ্ন শুনে গভীর শান্ত কণ্ঠে বললেন, এই কথাটা যারা বলেন তারা মিথ্যা বলছেন এমন নয়, তারা কেবল অভিজ্ঞতার বাইরে গিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। তারা বলেন, আমরা আত্মাকে দেখিনি তাই আত্মা নেই। কিন্তু শোনো, তুমি কি নিজের বুদ্ধিকে দেখেছ? তুমি কি ভালোবাসাকে দেখেছ? তুমি কি ঘুমের মধ্যে থাকা তুমিকে ধরতে পেরেছ? তবু কি তুমি বলবে বুদ্ধি নেই, ভালোবাসা নেই, ঘুম নেই? যা দেখা যায় না তা নেই, এই যুক্তি যদি সত্য হয় তাহলে বাতাস নেই, মাধ্যাকর্ষণ নেই, চিন্তাও নেই। তোমাদের বিজ্ঞান তো নিজেই বলে সব বাস্তবতা চোখে ধরা পড়ে না। যার দ্বারা সব কিছু জানা যায় সে নিজে অজানা থাকে। আত্মা হলো সেই জ্ঞানীর সাক্ষী। সে বস্তু নয়, সে অভিজ্ঞতা। এই বলে তিনি বললেন, একটা প্রশ্ন আমি তোমাকে করি বাবা, যদি আত্মা না থাকে মানুষ বদলে যায় কেন? শিশু থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, দেহ বদলায়, কিন্তু যে বলে আমি বদলাচ্ছি সে কে? আমি বললাম, সেটি হলো আত্মা। দেহ বদলায় কিন্তু আত্মা বদলায় না। আমার কথা শোনার পর তিনি একটু মৃদু হেসে বললেন, আত্মাকে কাটা যায় না, পোড়ানো যায় না, ভেজানো যায় না। এটা কাব্য নয় বাবা, এটা সহস্র বছরের অভিজ্ঞতার ফল। একটু থেমে তিনি নরম কণ্ঠে বললেন, যারা বলে মৃত্যুর পর সব শেষ, আমি তাদের দোষ দিই না, কারণ তারা কেবল দেহ নিয়ে বাঁচতে শিখেছে, আত্মা দিয়ে নয়। মৃত্যুর পর সব শেষ এই বিশ্বাসও এক ধরনের বিশ্বাস, আর আত্মা আছে এই কথাটা জানতে হয়, অন্ধবিশ্বাস করতে নয়। যেদিন মানুষ প্রশ্ন করবে আমি কে, সেদিন আত্মা নিজেই উত্তর দেবে। মৃত্যু যদি সব শেষ হতো তাহলে মানুষ আজও অনন্তের খোঁজ করত না। প্রসন্ন মুখে আমি বললাম, আজ বুঝলাম মৃত্যু শেষ নয়, যাত্রা। আমার কথা শুনে সাধিকা মা বললেন, ঠিক বাবা, এই জীবন হলো প্রস্তুতি, মৃত্যু হলো পরীক্ষা, আর আত্মা হলো চিরযাত্রী। স্মরণে রেখো, আত্মা অমর, অবিনশ্বর। মৃত্যুর পরে কি হয় এটি প্রশ্ন নয়, বরং প্রশ্ন হওয়া উচিত মৃত্যুর আগে আমাদের কি করণীয়। আমি বললাম, আত্মোপলব্ধি।